কিন্তু এই যে গলা ব্যথাটা সেরে গেল, জ্বর সর্দি সেরে গেল, ফাইটোলক্কা দেওয়া হয়েছিল। ফাইটোলক্কা, তারপরে কত কম মাদার ফাদার দেয়, ধরে নি ফাইটোলক্কা একটা সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়েছিল, ফাইটোলক্কায় গলা ঠিক হয়ে গেল। এরপরে কি হলো, কোনো একটা বন্ধুর প্রেমিকার প্রতি ওর লোভ এসে গেল। মানে হলো এতদিন জানতো ওটা ওর সম্পত্তি, এখন ও ভাবতে শুরু করলো ওর যদি হতে পারে আমার কেন হবে না, ওর থেকে আমার আয় বেশি। ও নতুন করে ওর সঙ্গে সম্পর্ক গড়বা ইচ্ছা প্রকাশ করলো, ওকে প্রলোভিত করলো। মানে এই যে মনের বিকৃতিটা এলো, কিন্তু ফাইটোলক্কাকে সবার মাথায় রাখা উচিত। ডাক্তার হোক আর মুক্তার হোক, সাধারণ রোগী হোক, যেই মাত্র রেজাল্ট অফ দ্য ডিজিজের ওষুধ খাওয়া হয় আর সেরে ফেলা হয়, মনের অজান্তে বিকৃতি এসে যায়। এই বিকৃতি কোনো সম্পর্ক মানে না, এই বিকৃতি সামাজিকতাকে মানে না, এই বিকৃতি ন্যায় অন্যায়কে মানে না। একটি মেয়ের ফাঁসি হতে যাচ্ছে উত্তরপ্রদেশে, স্বাধীন হওয়ার পরে এই প্রথম মেয়েদের ফাঁসি হতে যাচ্ছে। সমস্ত পর্ব শেষ, কারণ রাষ্ট্রপতি তার কথা শোনেননি, অতএব ওর ফাঁসি হচ্ছেই, মথুরাতে হবে ওর ফাঁসি। কেন হচ্ছে? ওই মেয়েটি একটি ছেলের সঙ্গে ভালোবাসা করলো, সেই সম্পর্ক বাড়ির লোক মানেনি। তখন প্রেমিকের সঙ্গে, প্রেমিকের সাহায্য নিয়ে 7 জন ফ্যামিলি মেম্বারকে কুড়োল দিয়ে টুকরো টুকরো করেছিল। এর জন্য কিন্তু মেয়েটি বা প্রেমিক দায়ী নয়, আমরা ডাক্তারবাবুরা দায়ী। কারণ ওর মধ্যে থাকা পোস্ট অফিস সিনড্রোমকে কেউ ওষুধ দেয়নি। তাই তো একটা ছেলের সঙ্গে ও এমনি করে আটকে গেল, এমনি করে। একবার মনে হলো না পরিবারের মানুষগুলি কিছু এইভাবে মেরে দেই, কি হলো, ওকেই পেতে হবে, ওকে। পৃথিবীতে তো হাইড্রোফোবিনের ব্যবহার ছিল না, তাই তো মেয়েটি ওই ছেলেটিকে পাবার জন্য উন্মাদ হয়ে গেল। সে উন্মাদ হয়ে গিয়ে পরিবারের সবাইকে কুড়োল দিয়ে দুজনে মিলে টুকরো টুকরো করে ফেললো 7 জনকে। একবার ভাবো, শুধুমাত্র হাইড্রোফোবিয়ার কথা বিশ্ব জানতো না। তো ভেবে দেখো যুক্তিটা, ওকেই পেতে হবে। কেন আর কি ছেলে ছিল? কেন অন্য কোনো পথ নেওয়া যেত না? কেন ওখান থেকে পালিয়ে চলে যাওয়া যেত না? কেন এইভাবে মেরে দিয়ে কি এটা বেঁচে থাকা সম্ভব? কিচ্ছু ভাবলো না, অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল। কি হয় তাহলে? এই ব্যাপারটা কিন্তু বিশ্বের কাছে ছিল একটা অজেয় ঘটনা। হতেই পারে ভালোবাসা, ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে না, ভালোবাসার জন্য করেনি, শুধুমাত্র পোস্ট অফিস সিনড্রোমের জন্য করেছে, ওকে পেতে হবে। এবং তখন অন্ধ হয়ে গেছিল যে আমি ধরা পড়তে পারি, আমার সাজা হতে পারে, আমি তো ওকে নাও পেতে পারি। কোনো বুদ্ধিকার পোস্ট অফিস সিনড্রোমের জন্য ছিল না, পৃথিবীর কাছে কোন হিসাব ছিল না। এমন ঘটনা আটকানো যাবে? বা তোমার মধ্যে কোনো বিকৃতি এসেছে, অন্য কারো স্ত্রী বা স্বামীকে দেখে তোমার লোভ জেগেছে, তুমি তো খাও। এই বিকৃতিগুলো কিন্তু আসে রেজাল্ট অফ দ্য ডিজিজের জন্য, ওষুধ খাওয়ার জন্য। রেজাল্ট অফ দ্য ডিজিজের জন্য মানে কাশি, জ্বর, সর্দি, ক্যান্সার, গলা বসা, বুক ব্যথা, গ্যাস অম্বল, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, স্পন্ডালাইটিস, লাম্বার স্পন্ডালাইটিস, সার্ভাইকাল স্পন্ডালাইটিস, মিন্সের গোলমাল, সারাসাবের গোলমাল, ডায়াবেটিস, প্রেশার, সব রেজাল্ট অফ দ্য ডিজিজ। এইসব মানুষের মধ্যে বিকৃতি বেশি, এসব কথা কেউ কাউকে বলে না। কিন্তু যদি কোনো জানবার সুযোগ হয়,
ওদেরকে ডেকে জিজ্ঞাসা করবে, আচ্ছা আপনি তো এত বছর ধরে ওষুধ খাচ্ছেন, তাহলে আপনার এইরকম অমুককে দেখে ইত্যাদিকে দেখে মনের মধ্যে লোভ জাগে না? ও বলবে। সেরকম বন্ধুত্ব হয় তোমার সঙ্গে, হ্যাঁ এই ডাক্তারবাবুকে সব বলা উচিত, ইনি আমাকে অনেক বড় জায়গা থেকে বাঁচিয়েছে। দেখবে তোমরা যে কিভাবে এইসব মানুষেরা এই বিকৃত নিয়ে এসেছে, কিন্তু সেই বিক্রির পিছনে দায়ী কে? তাহলে আমি বোধহয় বুঝাতে পেরেছি যে আমরা যারা এখানে নতুন এসেছি, রিয়েল লাইফের সঙ্গে যুক্ত হয়েছি, তাদের এটা মাথায় রাখা উচিত। সিমটমকে গুরুত্ব দিয়ে ওষুধ দেওয়ার অর্থ হলো ওরকম খুনি তৈরি করা সমাজে। সবাই জেনে গেছে ওই মেয়েটার ফাঁসি হতে যাচ্ছে। কেন ফাঁসি হতে যাচ্ছে? না একটা ছেলেকে ভালোবেসে বাধা দেওয়ার জন্য সবাইকে কুড়োল দিয়ে টুকরো টুকরো করলো, 7 জন মানুষকে। রিয়েল হোমিওপ্যাথি। তাই আমি স্বপ্ন দেখি সেই পৃথিবীর, সেই বিশ্বের, যে বিশ্বে এইরকম বিকৃতি থাকবে না, যে বিশ্বে ডাক্তাররা জ্বরের চিকিৎসা করবে না, কাশির চিকিৎসা করবে না, ক্যান্সারের চিকিৎসা করবে না, ডায়াবেটিসের চিকিৎসা করবে না, প্রেশারের চিকিৎসা করবে না, স্পন্ডালাইটিসের চিকিৎসা করবে না, গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা করবে না, করবে না। কথাটা নিশ্চয়ই বলেছিলেন স্যার কেন্ট, কিন্তু মানেটা কেউ বোঝেনি, কেউ না। তাহলে কোনোদিন না কোনোদিন স্যারদের মুখ থেকে জানতে পারতাম। এর জন্য ওষুধ দিও না। জিজ্ঞেস করতো, স্যার তাহলে কিসের জন্য দেবো, কি করে দেবো? স্যারের তো বুদ্ধি নেই মাথার মধ্যে। কি বলতো? কিছুই বলতে পারতো না। ভাবতে ভালো লাগে। তোমরা সবাই একদিন শুনতে পাবে আজকে অনেক বড় একটা ডিসিশন হয়েছে। কয়েক কোটি টাকা খরচা করে আমরা আমাদের হসপিটাল গড়বো, ইনস্টিটিউশন গড়বো, যেখানে পড়তে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। খুব শিগগিরই সেই ব্যবস্থা হতে চলেছে। সেই জন্যে তোমরা নিজেদেরকে অন্তত সত্যটাকে বোঝাও। আমি জানি এটা করা খুব কঠিন, কারণ আমি আমার প্রথম রিয়েল হোমিওপ্যাথিক জীবনে আমি নিজের সঙ্গে নিজে লড়াই করতাম। কেবলই মনে হতো এটা সিমটম মিলে গেছে, এই ওষুধটা দিয়ে দেই। সিমটম মিলে গেছে মানে কি? রেজাল্ট অফ দ্য ডিজিজ সিমটম মিলে গেছে আমার মনে হতো। তাই তোমরা যারা নতুন এসেছো বা পুরনো রয়েছো, তোমরা নিজেদেরকে বুঝিও যে তুমি যদি ভুল ওষুধ দাও, সরি আপাত ভুল ওষুধ ওকে ভালো করে দাও, তাহলে ও একটা খুনি তৈরি হবে। আর ওই মেয়েটাকে যারা খুনি বানিয়েছে, যেই ডাক্তাররা, ওরা তো ওরা অজেনে পাপ, না জেনে পাপ করেছে, এই জন্য ওরা পাপ হবে না। কিন্তু তোমরা যারা শুনছো, তোমরা যে কাউকে জ্বরের ওষুধ দিয়ে জ্বর সারিয়ে দাও, তোমরা কিন্তু এই পাপ, এই গুনাহ থেকে রক্ষা পাবে না, কেউ পাবে না। তোমরা অজ্ঞানে করলে পাপ, জ্ঞান হলে সারে, জ্ঞান হলে করলে পাপ সঙ্গে সঙ্গে ঘরে। তাই আমি কিন্তু আমার আইডিয়াটাকে, রিয়েল হোমিওপ্যাথির এই আইডিয়াটাকে খুব সুন্দর করে বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করি। এরপরও যদি না বোঝো, তো খুব দুঃখজনক। তাহলে তুমি এটা ছেড়ে যাও, কারণ তুমি গুনাহ বা পাপের ভাগী হবে না। আমি একটু